তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে মশলাটা কষাচ্ছি। আজকে বানাবো পালক চিকেন। আর এখানে পালকটা আমি বেটে নিয়েছি। প্রথমে হালকা বয়েল করে নিয়েছি, বয়েল করে জলটা ফেলে আর পালকটা এখানে পিষে নিয়েছি। এর মধ্যে আর কিছু দিইনি, শুধু পালকটাই প্লেন করে পিষে নিয়েছি। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে সব চিকেন যেগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। তো এর মধ্যে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালারটা অল্প একটু আসার জন্য দিয়েছি। তো এখানে স্বাদ মতো নুন দিয়ে সব মশলা দিয়ে অল্প একটু কষিয়ে নিয়েছি। তো এবার দেব এর মধ্যে দইটা না আমি মিক্সির মধ্যে গুলে নিয়েছি, একটুখানি ফাটিয়ে নিয়েছি, নালে দইটা ছাড়া ছাড়া মতন হয়ে যাবে। তো মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে দইটা ভালো ক্রিমি হবে। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে আসছি। তো 10 মিনিট পরে চলে এসেছি, চিকেনটা এখানে ফুটে গেছে। তো এবার পালকটা এর মধ্যে দিয়ে দেবো। তো এবার চিকেনটাকে ভালো করে একটু নেড়ে ঢাকা দিয়ে আবার 10 মিনিট রেখে দেবো। তো 10 মিনিট পর চলে এসেছি। তো এই যে আমাদের পালক চিকেন দেখো একদম রেডি হয়ে গেছে। তো এটা না একটু ঝোল ঝোল লাগবো, কেন কি রুমালি রুটি দিয়ে খাবো। তো রুমালি রুটিটা অর্ডার করেছি, তো দিয়ে যাবে। তো রুমালি রুটিটা আসলে আজকের আমাদের ডিনার হচ্ছে পালক পনির আর রুমালি রুটি। তো চলো, এটা তো হয়ে গেছে, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ডিনার টেবিলে। তো একটু ঝালটা কম কম লাগছিল, তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিই। একটু কাঁচা লঙ্কা দিলে খেতে টেস্ট হবে। তো চলো, আমাদের রুমালি রুটি চলে এসছে। তো ডিনারটা নিয়ে নিই। দেখো, তো ঝোলটা একটুখানি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই যে রুমালি রুটিও নিয়ে নিয়েছি আর পালক চিকেনটা নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। দেখো দেখতে কত ডিলিশিয়াস হয়েছে, দেখো। আর খেতেও অনেক টেস্টি হয়েছে। আমি একটু প্রথমে একটু খেয়ে দেখেছিলাম, তো একটু টেস্ট করে, তো খুব সুন্দর হয়েছে। তো পালক চিকেন এমনিতেই আমার খুব ভালো লাগে, পালক পনিরও যেরকম ভালো লাগে পালক চিকেনও খুব ভালো লাগে। তো দেখো দেখতেও যেরকম হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে। তো চলো আজকের ডিনারটা করে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।